কল্পনা করুন এমন এক বিভীষিকাময় শরীরের কথা যার চামড়া পুড়ে ছাই হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে, আর পরক্ষণেই সেখানে নতুন চামড়া গজাচ্ছে। এই চক্র একবার বা দুবার নয়, বরং কোটি কোটি বার চলছে। পৃথিবীর হিসেবে 1000 কোটি বছর পেরিয়ে গেছে, কিন্তু যন্ত্রণার কোনো শেষ নেই। জাহান্নামের অতল গহ্বরে আগুনের একটি অন্ধকার সিন্দুকের ভেতর কুঁকড়ে পড়ে আছে এক বিকৃত সত্তা। তার চোখগুলো গলে বেরিয়ে আসছে, সারা শরীরে কিলবিল করছে আগুনের বিষাক্ত পোকা। সে চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হয় না, বের হয় শুধু ফুটন্ত ধোঁয়া। এই সত্তা আর কেউ নয়, এ হলো অভিশপ্ত ইবলিস, যে একদিন দম্ভ করে বলেছিল, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। আজ 1000 কোটি বছর পর তার সেই অহংকারের পরিণতি কি? আজ আমরা ইতিহাসের পাতা আর হাদিসের ইঙ্গিত থেকে ইবলিসের সেই হাড় হিম করা পরিণতির দৃশ্য দেখব। জাহান্নামের সবচেয়ে ভয়াবহ স্তর হল হাবিয়া, দুনিয়ার আগুন যার কাছে বরফের মতো মনে হবে, এতটাই উত্তপ্ত সেই স্থান। ইবলিসের শাস্তি এখানে সবচেয়ে কঠিন, কারণ সেই ছিল পৃথিবীর সমস্ত পাপের মূল কারিগর। তাকে রাখা হয়েছে আগুনের তৈরি এক বিশাল সিন্দুকের ভেতর। দুনিয়াতে সে তার বাহিনী নিয়ে অহংকার করত, কিন্তু আজ সে সেখানে সম্পূর্ণ একা। হাজার হাজার বছর ধরে সে শুধু নিকষ অন্ধকার দেখছে। নিজের নিঃশ্বাসের শব্দই সেখানে প্রতিধ্বনিত হয়ে তাকে উন্মাদ করে দিচ্ছে। সেখানে বাতাস নেই, আছে শুধু বিষাক্ত ধোঁয়া। ডানে ফিরলে আগুনের দেওয়াল, বামে ফিরলে কাঁটাযুক্ত দেওয়াল। তৃষ্ণায় কাতর হয়ে এক ফোঁটা পানি চাইলে তার ওপর বর্ষিত হয় ফুটন্ত তামা। সেই তামা মাথার তালু দিয়ে ঢুকে পায়ের নিচ দিয়ে বেরিয়ে যায়। যন্ত্রণায় তার মগজ টকবক করে ফুটতে থাকে, যেমন চুলার ওপর ভাতের মাড় ফোটে। 1000 কোটি বছর ধরে এই যন্ত্রণার কোনো বিরতি নেই, নেই কোনো ঘুম বা সামান্য অচেতনতা। ইবলিশের এই যন্ত্রণার গভীরতা মাপার কোনো স্কেল পৃথিবীতে নেই। সহি হাদিসের বর্ণনা অনুযায়ী জাহান্নামে যার সবচেয়ে হালকা শাস্তি হবে, তাকে আগুনের তৈরি মাত্র 2টি জুতো পরিয়ে দেওয়া হবে, আর তাতেই তার মগজ গলে নাক কান দিয়ে লাভার মতো বেরিয়ে আসবে। এবার ভাবুন ইবলিশের কথা। বিজ্ঞানের ভাষায় সূর্যের উপরিভাগের চেয়ে তার কেন্দ্রের তাপমাত্রা যেমন কোটি গুণ বেশি, ইবলিশের আগুনের তীব্রতাও তেমন। দুনিয়ার সমস্ত পাতির বোঝা তার কাঁধে, তাই তার আগুনের রং লাল নয়, বরং কুচকুচে কালো। তার উপর প্রতি ন্যানো সেকেন্ডে যে দহন চলে, তা পৃথিবীর সব পারমাণবিক বোমা একসাথে ফাটলেও তৈরি করা সম্ভব নয়। তার আর্তনাদ যদি একবার দুনিয়ার মানুষ শুনতে পেত, তবে আতঙ্কেই সবার হৃৎস্পন্দন চিরতরে বন্ধ হয়ে যেত। মাঝে মাঝে আল্লাহ তাকে সিন্দুক থেকে বের করে অন্য জাহান্নামীদের সামনে আনেন। এটি তার জন্য এক চরম অপমান। ফেরাউন নমরুদরা যখন ইবলিসকে দেখে, তখন তারা রাগে ফেটে পড়ে। তারা চিৎকার করে বলে, তোর কারণেই আজ আমাদের এই দশা। তারা ইবলিসকে কুকুরের মতো ছিঁড়ে খেতে চায়। শাস্তির 1000 কোটি বছর পর আল্লাহর হুকুমে ইবলিস এক মিম্বরে দাঁড়াবে ভাষণ দিতে। কোটি কোটি জাহান্নামী ভাববে হয়তো সে কোনো সুসংবাদ দেবে, কিন্তু ইবলিস নিষ্ঠুরভাবে বলবে, আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছিলেন, আর আমি দিয়েছিলাম মিথ্যা। আজ আমাকে দোষ দিও না, নিজেদের দোষ দাও। আমি তোমাদের জোর করিনি, শুধু ইশারা দিয়েছিলাম। আজ আমি নিজেই বাঁচতে পারছি না, তোমাদের কিভাবে বাঁচাবো? এই কথা শোনার পর জাহান্নামীদের সব আশা চিরতরে শেষ হয়ে যায়। সব শেষে আসবে সেই ভয়ঙ্কর দিন। জান্নাত ও জাহান্নামের মাঝখানে মৃত্যুকে একটি দুম্বার আকৃতিতে এনে জবাই করা হবে। ঘোষণা করা হবে, আজ থেকে আর মৃত্যু নেই, সবাই অমর। ইবলিস বুঝতে পারবে এই সিন্দুক, এই জাক্কুম ফল আর আগুনের লুপ এখন অনন্তকালের জন্য। প্রিয় দর্শক, এই সত্যটি ভয়ের, কিন্তু তার চেয়েও বেশি ভয়ের হল আমাদের গাফিলতি। আজ শয়তান আমাদের কানে কানে বলছে, এখনো অনেক সময় আছে, পরে ভালো হব। কিন্তু যে ইবলিশ শেষ পর্যন্ত আপনার সাথে বেইমানি করবে, তার কথায় কেন নিজের আখিরাত নষ্ট করছেন? এখনো সময় আছে। আপনার হৃৎপিণ্ড ধুকপুক করছে, মানে আল্লাহর দয়ার দরজা এখনো খোলা। আসুন আজই তওবা করি, শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। হে আল্লাহ, আমাদের এবং আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমিন। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে,
তবে দয়া করে এটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার অনুভূতি শেয়ার করুন। জাযাকাল্লাহু খাইরান।